মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ এখন বাজে 5টা, মানে সকাল 5টা। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি মোহনা। আজকে আমাদের এখানে লাস্ট ডে। মোহনা থেকে ঘুরে এসে টিফিন করার পরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের বাস আছে 9টার দিক করে। এখন টোটো পেয়ে গেছি, টোটো করে এখন ছুটে চলাম মোহনা। চলো গিয়ে দেখা হচ্ছে। এই যে পক্ষীরাজ। পাহাড়ের উপরে কোনো কিছু পাই না। ওর কথা অর্ধেক মানুষ বুঝতে পারবে, অর্ধেক মানুষ পারবে না। দেখছে দেখো, এই যে আমার পাপা খুললো। এই যে পৌঁছে গেছি মোহনায়। এবার ওই সামনেটায় যেতে হবে হেঁটে হেঁটে। তারপর ঢেউগুলো এখান থেকে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো। সেই দৃশ্য যেটা দেখার জন্য দীঘায় আসা। সেরা সেরা সমুদ্র তো আমার এমনিতে অনেক ভালো লাগে, সেটা আগে অনেকবারই বলেছি। আর এটা দেখে তো আর কিছু বলাই যাবে না, আমি প্রেমে পড়ে গেছি সমুদ্রে। খুবই সুন্দর ভিউ, খুবই অসাধারণ ভিউ, অসাধারণ, কিচ্ছু বলার নেই, এতটাই সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি ওই সামনে হেঁটে হেঁটে, তারপর নামবো। আর আমার এটা ফুল লুক, পুরোটা বোঝা যাচ্ছে না, এইটুকুনি কেমন লাগছে জানি। এই যে আমার ভালোবাসা সমুদ্র, কি সুন্দর। এই যে সব ফ্যামিলি, দাদা বৌদি ভাই, এদিকে দিদি চুলু। ঢেউটা দেখো, জাস্ট আলাদাই সুন্দর, আলাদাই। আমাদের ঘোরা হয়ে গেল, মানে ঘোরা হয়ে গেল ঠিক বলা যাবে না, কারণ এখানে যতক্ষণ থাকবো কি বলছি ভুলভাল। মন আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা চললাম রুমে, কারণ ভিজে গেছি পুরো, ফ্রেশ ট্রেশ হতে হবে। আর এখান থেকে যাওয়ার ইচ্ছাই করছে না। তো যাই হোক, আজকে তো লাস্ট ট্রিপ, মানে ট্রিপের আজকে লাস্ট দিন, তো বাড়ি ফিরতে হবে আমাদেরকে। আমাদের বাস আছে 9টায়। তো চললাম, এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। যাওয়ারটা একটুকুও ইচ্ছা করছে না, কারণ এত সুন্দর ভিউটা। আর সমুদ্র আমার এমনিতেই ভালো লাগে, এটা অনেকবার হয়তো বলে ফেলেছি। সত্যিই আমার সমুদ্র খুব ভালো লাগে। তো এখন যাই টোটো নিয়ে, তারপর দেখা হচ্ছে। চলো। এই যে লাস্ট ভিডিও এখানকার। আরে ছাড়টা ছিলে গেছে, জানি না আবার কবে আসবো, আসতে পাবো কি না। তবে সুযোগ হলে আবার আসবো। কোথাও আসি না আসি, এই জায়গাটা আর ওই যে ওল্ড দীঘা, সেই জায়গাটা অবশ্যই মানে যাবোই আর কি। তো অনেক কিছুই এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি, ভালো খারাপ। খারাপ সেরকম কিছু হয়নি, যদিও ঘুরতে এসেছি, ভালো এক্সপিরিয়েন্সই নিয়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্স। তো কটা দিনে অনেক মজা হয়েছে, কি করে যে 3টে দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন বাড়ি যাওয়ার পালা। তো একটু তো মন খারাপ হচ্ছে, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে বাড়ি। আর ঢেউটা দেখে তো আমি আর চোখই সরাতে পারছি না, এত সুন্দর ঢেউটা। তো চলো এখন যাই টোটোয়। মাথায় দিয়ে নতুন
ঠিক আছে, এই যে পৌঁছে গেছি অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরবো, দেন তারপর যাবো জাহাজ বাড়ি। এখান থেকে টিফিন করবো, দেন তারপর একবারে উঠাবো বাসে। চলো রেডি, এবার বেরোনোর পালা। রুমটা একবার ভালো করে দেখে নিই। চলো বাস চলে এসছে আমাদের, ভলভো। এই যে 40, 43, 44, 45। এই যে আমাদের বাস এখন জার্নি করার পর আবার কোলাঘাটে দাঁড়িয়েছে, এখানে 5 মিনিট রেস্ট, তারপর আবার বাস ছাড়বে। ভিতরে তো কি সুন্দর ঠান্ডা ছিল, বাইরেটা কি গরম, বাপরে বাপ। তো 5 মিনিট এখানে দাঁড়িয়ে বিরক্ত লাগছে। সাইরা দিচ্ছে বাস, আর বাইরেটা দেখা নেমে গেছি ভালোবাসার শহর কলকাতা। তো এখন হাঁটছি, বাস ধরে যাব চিংড়িঘাটা, দেন তারপর এখন আর জানি না, চলো যাই আগে। এই যে বাস ধরবো, চললাম সব, প্রচণ্ড গরম আছে। চলে এসছে আমাদের, প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু যাই হোক ক্যাব করে নিয়েছি, প্রচণ্ড গরম তাই। এই যে বিকালবেলায় বেরিয়েছি একটু হাঁটতে, রুমে এসে একটু রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়েছি 3 জনে, দিদি, আমি আর বোন। আর এই যে ভালো লাগার জায়গায় দাঁড়িয়ে গেছি এদিক, দেন টুকটাক ঘুরবো, তারপরে রুমে চলে যাবো, কারণ কালকে সকালে একদম বাড়ি, ট্রেন আছে সকাল সকাল। তো একটু ঘুরে নিই, চলো। এখানেই যাই, ভালোবাসার জায়গা ঠিক খুঁজেই পেয়ে যাই। এখানে খেলা হবে মনে হয় সব, এই যে এদিকে আয়োজন চলছে। চলো একটু হেঁটে নিলাম, এখন যাচ্ছি বাড়ি। এই যে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।